এই রাস্তা দিয়ে চলতে গেলে গন্তব্য নয়, আগে সামলাতে হয় ধুলো আর কষ্ট। 1 মাস ধরে খোঁড়াখুড়ি করে ফেলে রাখা এই সড়ক এখন নাজিরহাটের মানুষের নিত্য ভোগান্তি। উন্নয়নের নামে কাজ শুরু হলেও অনিয়মেই কেন থেমে গেল মাঝপথে? স্বস্তির রাস্তাটাই যেন বর্তমানে শ্বাসকষ্টের কারণ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকায় প্রায় 3 কিলোমিটার সড়ক খুঁড়ে 1 মাস ধরে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিশ্বব্যাংকের অর্থায়নে 2,52 লাখ টাকার এই সড়কের নিম্নমানে ইট, খোয়া ও বালি ব্যবহারের অভিযোগ প্রমাণিত হলেও নির্দেশনার পর আর কাজে ফেরেনি ঠিকাদার। ফলে ধুলাবালিতে চরম ভোগান্তি ও শ্বাসকষ্টে ভুগছেন স্থানীয়রা। তারা যে রাস্তাও খোঁড়াইরে গেল গই আজ 6 মাস, আজ তো 9 মাস হয়ে গিয়ে মানুষরা এত দুর্গতি শ্বাসকষ্ট কষ্ট আর লুগি মানুষ বয়সে গিয়ে শ্বাস লইন না পারি, শ্বাস ফেলেন না পারি। যে অবস্থা দুল বালু যে অবস্থা ওগুলো লুগি মেডিকেল নিতে পারে, কোনো সাইজা মানানি না, কোনো মানুষের যোগাযোগ করি না পারি, আত্মীয় যোগাযোগ করি না পারি। তারা ফাইতুলো রাস্তার খাম ধরিল খা। স্থানীয়দের ভাষায় ঠিকভাবে কাজ না হওয়াতে রাস্তা আগের জায়গাতেই ভালো ছিল। এভাবে খুঁড়ে রেখে মানুষের ভোগান্তি বাড়ানোর কোনো যুক্তি দেখেন না তারা। আমাদের এখানে একটা সামনে একটা দেয় মাদ্রাসা আছে, ওদিকে 2-3টা স্কুল আছে, এখন স্কুলে ছেলেরা যাতায়াত করতে পারতেছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এলাকার বাসীদের রাস্তা থেকে যে অন্য একটা কাজে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিকাদার শাহাবুদ্দিন জানান, স্থানীয় কিছু লোক ইট বালু সরবরাহ ও চাঁদার জন্য চাপ দিলেও সে কথা বলতে পারেননি তিনি। তাছাড়া নিরাপত্তা পেলে নির্বাচনের পর কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। লোকাল জনগণটা ওই সালামাদি নির্দিষ্ট করছিল নি, এটা একটু কারণ ছিল। আর বিভিন্ন জনের বলে যে আমরা মালামাল সব লাগিয়ে বলে টাকা পয়সা দাবি করে নেওয়াজনকে মারতে করতে চায়, এই জন্য এটা একটা কারণ ছিল। অন্যদিকে পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে মিলেছে অনিয়মের সত্যতা। নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ পুনরায় শুরু না হলে নির্বাচনের পর ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঠিকাদারকে যেহেতু কারণ দর্শিয়েছি যে ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যতটুকু প্রাথমিকভাবে উনি বলেছেন উনি গুণগত মান অক্ষুণ্ণ রেখে নতুন করে আবার কাজ শুরু করবেন। তো যেহেতু উনি ওনার যে মালামাল বা যা কিছু আছে, শ্রমিক যা ছিল ওগুলো সবগুলো নিয়ে উনি চলে গেছেন, উনি আবার পুনরায় শুরু করতে গেলে কিছুদিন সময় লাগবে। 1 মাস ধরে খোঁড়াখুড়ি করা রাস্তায় চলছে মানুষের দৈনন্দিন চলাচল। এলাকাবাসীর প্রশ্ন, এই অব্যবস্থাপনার মূল্য আর কতদিন দিতে হবে? উন্নয়নের নামে এমন দুর্ভোগ কি সত্যি গ্রহণযোগ্য? নিউজ ডেস্ক, RTV।